আপনারা আজকে এসেছেন? দাবিটা হচ্ছে এখানে প্রায় 21 সাল থেকে যারা কাজ করেছে তারা কেউ মজুরি পায়নি এবং কাজও বন্ধ আছে, কাজও পাচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে যে চুরি হয়েছে, চুরি যে হয়েছে, অনিয়ম বেনিয়ম যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চাই অনিয়ম বেনিয়মের নিষ্পত্তি হোক এবং চুরি মানে চোরেদের ধরে জেলেও ভরা হোক। কিন্তু যারা চুরি করেনি শ্রমিকরা, তারা তো চুরি করেনি, তাদের কাজ কেন বন্ধ করা হবে? যদি অনিয়ম বেনিয়ম হয়ে থাকে তার জন্য ডিএম দায়ী, তার জন্য বিডিও দায়ী, পঞ্চায়েত দায়ী, তার জন্য লোকাল পলিটিক্যাল লিডাররা দায়ী। তারা সব শর্টটি ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। একটা ডিএমের মাইনে বন্ধ হয়নি, একটা বিডিওর মাইনে বন্ধ হয়নি, কিন্তু শ্রমিকদের সমস্ত মজুরি বন্ধ হয়েছে। আমরা মনে করি এটা অন্যায়। ভারতের সংবিধান অনুযায়ী একজন নির্দোষ লোক শাস্তি পাওয়া উচিত না, কিন্তু দেখা যাচ্ছে যে শ্রমিকরা একদম নির্দোষ, তারা শাস্তি ভোগ করছে, আর যারা দোষী সে ডিএম থেকে আরম্ভ করে একদম নিচের তারা অবধি তারা কেউ শাস্তি পাচ্ছে না। আমরা এই জিনিসটা প্রতিবাদ চাই। আমরা চাই যে এই কেন্দ্রীয় সরকার তারা যে আইনের বদলে বলে এই সব কাজ ফাজ বন্ধ করেছে, সেই আইনের বলেই তারা অবিলম্বে তদন্ত করুক, অবিলম্বে তদন্ত করে দোষী ব্যক্তি যারা আছে তাদেরকে জেলে ভরুক, শাস্তি দিক, যা ইচ্ছা করুক, কিন্তু শ্রমিকদের মজুরি অবিলম্বে দেওয়া শুরু করুক এবং শ্রমিকদের অবিলম্বে কাজ শুরু করুক। এটাই আমাদের দাবি। সবাই রাস্তায় চলে আসছে।